আগের রাতে একটা কোশ্চেন মাথার মধ্যে 100% আসে ভাই, যে আগামীকাল এসএসসি পরীক্ষা বা স্কুলের পরীক্ষার মধ্যে ফিজিক্সের কোশ্চেনটা কিরকম দেখতে হবে। সৃজনশীলের গ নাম্বারটার উপরে আমরা 4টা ভিডিও দিব। এই চারটা ক্লাস যদি তোমরা করো, আমার মনে হয় না সৃজনশীলের এই গতির অধ্যায় সৃজনশীলের গ নাম্বার তোমার আর কোনো টাইপ বা আর কোনো কিছু বাকি থাকতে পারে ভাইয়া। একদম সব কিছু নিয়ে আসছি 10 বছরের মধ্যে যা কিছু আছে। গতির অধ্যায়ের উদ্দীপকের চেহারা কিরকম হইতে পারে, 3 ধরনের চেহারা তোমার কাছে আসতে পারে। প্রথমে আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করি ভাইয়া। দেখো 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত কি চলছে ত্বরণে, আবার 10 সেকেন্ড সহ 20 সেকেন্ড পর্যন্ত চলছে সমবেগে, 20 সেকেন্ড সহ 30 সেকেন্ড পর্যন্ত মন্দনে চলছে। তোমাকে অবগত করতেছি, এই যে 10 নাম্বার সেকেন্ড, এটা আমরা ত্বরণের জন্য কাউন্ট করব, সমবেগের জন্য কাউন্ট করব। 20 নাম্বার সেকেন্ডটাকে আমরা সমবেগের জন্য কাউন্ট করব, মন্দনের জন্য কাউন্ট করব। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা শুরু করি। মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অঙ্কটা শুরু করি। চলো 1 নাম্বার অঙ্ক। মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব প্রথমত ভাগ করে নিব যে ত্বরণে গাড়িটা কত থেকে কত সেকেন্ড চলছে, সমবেগে কতটুকু কত সেকেন্ড থেকে কত সেকেন্ড চলছে, আর মন্দনে গাড়িটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ডে চলছে। এখন আমি একটু লেখা নিই। এই 0 থেকে 10 সেকেন্ড চলছে ত্বরণে, আবার দেখো এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত চলছে গাড়িটা সমবেগে, আবার তোমার এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা চলছে মন্দনে। তা আমি তোমাকে বলছিলাম এই যে 20 নাম্বার সেকেন্ড আর এই 10 নাম্বার সেকেন্ড ত্বরণ, সমবেগ, মন্দন উভয় ও এ পথের, মানে প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, তারপরে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, পরে 20 থেকে 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব। চলো শুরু করি। প্রথমে লিখবে S1 সমান সমান প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। প্রথম 10 সেকেন্ডের জন্য টি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। এই প্রথম 10 সেকেন্ড, এই যে কালো লাইনগুলো, প্রথম 10 সেকেন্ড আদিবেগ কত 0, শেষ বেগ এই বিন্দুতে শেষ বেগ কত v = তাহলে ইউ ভি টি, 3টা উপাদান পাইছি। এস নির্ণয় করতে হবে। এখন বলো এই 3টার মধ্যে কোন সূত্র যাবে? এস = আমরা জানি, বলো কোন সূত্রটা যাবে, একটু চিন্তা করে বলো। এস = ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এই সূত্রটা যাবে ভাইয়া। ইউ এর মান 0, ভি এর মান 20 ডিভাইডেড 2 ইন্টু টি এর মান 10, কত হবে বলো? 10 ইন্টু 10 সমান সমান 100 মিটার। ত্বরণে চলছে গাড়িটা, যেহেতু আমরা মোট 30 সেকেন্ডেরটা বাই করতেছি, তো ত্বরণে চলছে গাড়িটা প্রথম 10 সেকেন্ড, এটা একটু মুছা দিই বোঝার ক্ষেত্রে। 0 থেকে 10 পর্যন্ত 100 মিটার গেছে, অতিক্রান্ত দূরত্ব S1 = 100 মিটার। এবার আমরা বাই করব 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। S2 সমান সমান শেষ বেগ, যেহেতু সমবেগে চলছে, কত থেকে কত সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে? 20 সেকেন্ড পর্যন্ত চলছে, আর শুরু করছিল 10 সেকেন্ড থেকে। তাহলে গাড়িটা মোট 10 সেকেন্ড সমবেগে চলছে। 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব। আমরা জানি গাড়িটা সমবেগে গেছে, গাড়িটা সমবেগে চলছে, এটা সূত্র কি হবে বলো? এই 3টার মধ্যে কোনটা হবে? S = ভিটি। কি কি দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে কত 20, টি এর মান কত বাই করছি আমরা 10, বাস বাইরে হয়ে গেল। দেখো কত সহজ অঙ্ক ভাইয়া, খুব সহজ অঙ্ক। S2 এর মান বাইরে হয়ে গেল। S2 সমান সমান কত? 200 মিটার। ভাইয়া বুঝতে পারছো? এবার আমরা বাই করব 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব। S3 কত সেকেন্ড থেকে কত সেকেন্ড শেষ হয়েছে? কত সেকেন্ডে? 30 সেকেন্ড। এই S3 মন্দনে গাড়িটা চলা শুরু করছে কত সেকেন্ড থেকে? 20 সেকেন্ড থেকে। তাইলে কত সেকেন্ড? 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি কি দেওয়া আছে আমরা দেখি। এই শেষের মন্দনের 10 সেকেন্ডের জন্য আদিবেগ কত দেওয়া আছে? এটা তোমরা অনেকেই ভুল করো ভাই। আদিবেগ এই যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে, মানে বি থেকে সি পথের আদিবেগ কত বলো? 20।
শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ বরাবর কত? 0। টি সমান সমান কত সেকেন্ড পাইছি? 10 সেকেন্ড। বলো তো কোন সূত্র যাবে? ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এটা কি হবে? S3। S3 ইউ এর মান কত বলো? 20। ভি এর মান প্লাস 0, শূন্যর সাথে যা যোগ করবো তাই, তাহলে ডিভাইডেড টি, টি এর মান 10, কত হইল? S3 এর মান বলেন আপনি আমাকে? 100। মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3। S1 এর মান কত? 100 মিটার। এর মান কত? 200। আর S3 মান হলো 100, সমান সমান কত হবে? 400 মিটার। পথের অতিক্রান্ত দূরত্ব বাই করছি। তারপর এ বি পথের অতিক্রান্ত দূরত্ব বাই করছি। বি সি পথের অতিক্রান্ত দূরত্ব বাই করছি। এরপরে আমরা মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1, S2 আর S3 যোগ করে ফেলছি। বাস, আমার বাইর হয়ে গেছে মোট অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডের। এটা ছিল তোমার 1 নাম্বার কোশ্চেন। এবার দেখো, তোমাকে যদি বলে মোট 20 থেকে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য, তো তুমি এইটুকু করলে হয়ে যাচ্ছে। দেখো আমি আবার বোঝাই, তোমাকে যদি বলে এই যে ও এ পথে শুধু এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করো, তো তোমার এইটুকু করলে হয়ে যাচ্ছে। তুমি কি করবা? কি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডের জন্য কি দেওয়া আছে? টি 10 সেকেন্ড, ই আদি বেগ 0, শেষ বেগ কত? 10 সেকেন্ডের শেষ বেগ কত? 20। বাস, বাই করে ফেলছো। S ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু টি দিয়া বাকি কাজ ক্যালকুলেটরের 100 মিটার বাইর হয়ে গেল। তোমাকে যদি বলে মোট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য, তখন তুমি এইটাও করবা, তারপর আবার এখানে আসবা। আইসা পরবর্তী 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ভিটি দিবা, ভি এর মান বসাবা, টি এর মান বসাবা। তারপর দেখো S2 এর মান এত আসলো, যেহেতু বলছে মোট 20 সেকেন্ড, তাহলে তুমি এখানে এসে অতএব S1 প্লাস S2 দিবা। তাহলে দেখো 100 প্লাস 200 সমান সমান 300, বাইরে হয়ে গেল কত? মোট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যদি বলে তোমাকে মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে, এইটা করবা, এইটা করবা, এইটা করবা, 3টা যোগ করে দিবা। আমি কি বুঝাইতে পারছি ভাই? আর একবার বোঝাই, যদি তোমাকে বলে শুধু 10 সেকেন্ডের অতিক্রান্ত বাই করতে, বাস এটা বাই করলাম। যদি বলে মোট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 10 সেকেন্ড, তারপরে 10 সেকেন্ড যোগ করবা, শেষ। বাই করবা, যোগ করবা। যদি বলে মোট 30 সেকেন্ডের অতিক্রান্ত, প্রথম 10 সেকেন্ড বাই করছো অঙ্ক, তারপর 10 সেকেন্ড বাই করছো, তারপরে 10 সেকেন্ড বাই করছো, তারপর 3টা যোগ করছো। কেন আমরা আলাদা আলাদা করে করতেছি? কারণ প্রথম 10 সেকেন্ড ত্বরণে চলছে, তারপর 10 সেকেন্ড সমবেগে চলছে, তারপর 10 সেকেন্ড মন্দনে চলছে। 3টা আলাদা আলাদা বাই করে তুমি অঙ্কটা করে ফেলবে। কথা বুঝতে পারছো ভাই আমার? জি। মজার একটা বিষয় আমি তোমাকে বলি, যদি তোমাকে এখানে বলে যে মোট 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য, তুমি কি করবা? এখানে 15 লিখবা, বাই এই যে 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড বসাবা, এই যে 5, এই 100। এবার এই 100 যোগ করবা, লেখো 15 সেকেন্ড বাইর হয়ে গেল। প্রথম 10 সেকেন্ড বাই করবা, তারপরে 5 সেকেন্ড বাই করবা। তোমাকে যদি বলে 25 সেকেন্ড, তাহলে প্রথম 10 সেকেন্ড বাই করবা, তারপরে 10 সেকেন্ড বাই করবা, তারপরে 5 সেকেন্ড বাই করবা, যোগ করবা। অঙ্ক খুবই সহজ ভাইয়া, খুবই সহজ অঙ্ক। 1 আর 2 3, 3টা অঙ্ক শেষ করে ফেলছি। আমরা যখন টেবিলে যাব তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝবো ভাই, আরো অনেক ক্লিয়ারলি বুঝে আসছি। 4 নাম্বার কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। বলছে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে, শুধু 10তম। এখানে তোমাকে একটু বুঝতে হবে, তোমাকে যদি ভাইয়া বলি যে তুমি ধরো প্রতি বছর তোমার প্রথম জন্মদিন থেকে 10 নাম্বার জন্মদিন পর্যন্ত প্রতি বছর একটা করে বা 2টা করে কেক কাটছো, সাপোজ ধরো 2টা করে তুমি কেক কাটছো। এখন যদি তোমাকে আমি বলি, বলো তো ভাইয়া বিগত 10 বছরে তুমি কয়টা কেক কাটছো, তখন তুমি কি বলবা? আমি প্রতি বছর 2টা করে কাটছি, তো 10 বছরে কয়টা হয়? 10 ইন্টু 2 সমান সমান 20, তাহলে আমরা 20টা কেক কাটছি। সহজ, অনেক সহজ। এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া তুমি 9 নাম্বার জন্মদিনে কয়টা কেক কাটছো, তখন কি বলবা? 20টা কেক কাটছি না। তুমি কি বলবা?
ভাইয়া আমি 9 নাম্বার জন্মদিনে 2টা কেক কাটছি। তো অনুরূপভাবে ওরা এরকম আগে বলছিল, প্রথমবার বলছে মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দ্রুত বাই করতে, এখন বলতেছে শুধু 10 নাম্বার সেকেন্ডের অতিক্রান্ত দ্রুত বাই করতে। এখনো যদি না বুঝো তাহলে এই কথাটা বুঝো যে তোমাকে আমি 1 সপ্তাহ যাবত মানে 7 দিন যাবত 3টা করে আপেল খাইতে দিতেছি, তুমি প্রতিদিন 3টা করে আপেল খাচ্ছ। তাহলে আমি যদি বলি বলো তো ভাইয়া 1 সপ্তাহে মানে বা মোট 7 দিনে তুমি কয়টা আপেল খাইছো, তুমি বলবা 3 × 7 = 21টা আপেল খাইছি ভাইয়া। কিন্তু আমি যদি তোমাকে বলি ভাইয়া তুমি 5 নাম্বার দিনে কয়টা আপেল খাইছো, তুমি কি বলবা? ভাই 3টা আপেল খাইছি। অনুরূপভাবে ওরা 5 নাম্বার দিন কেই বলতেছে যেমন 10 নাম্বার সেকেন্ড, শুধু ওই 1 সেকেন্ডেই তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো এটা জানতে চাইতেছে। এটা বাই করার জন্য খুবই সহজ নিয়ম হলো আমরা মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করব, তারপরে মোট 9 সেকেন্ডেরটা বাই করব, বিয়োগ করে দিব, অঙ্ক শেষ। আশা করি 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, একটু দেখি আমরা। টি এর মান দেওয়া আছে 10, ইউ এর মান 0, ভি এর মান 10। বলো মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এটা বাই করার জন্য আমরা কোন সূত্র দিব? ইউ ভি টি 3টা দেওয়া আছে, কোনটা যাব বলো? আমরা জানি S = U + V / 2 × T, এই সূত্রে যাবো কারণ 3টা দেওয়া আছে। ইউ এর মান কত? 0 + ভি এর মান 20 / 2 × 10 = 100 মিটার। এটা ছিল মোট 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা বাই করব আবার 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 9 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে? টি = 9 সেকেন্ড, ইউ সেকেন্ডের জন্য আমরা কি কি জানি দেখো? 9 সেকেন্ডের জন্য আদিবেগ জানি, টি আমরা 9 সেকেন্ড জানি, কিন্তু 9 সেকেন্ডের বেগ কত এটা কিন্তু ভাইয়া জানি না। 9 সেকেন্ডে আমাদের বেগ কত এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা শুধু ইউটি জানি। এখন ইউটি দিয়া কি কোনো ভি কিন্তু জানি না। তাহলে অতিক্রান্ত দূরত্বের যদি ভি না জানি তবে চোখ বন্ধ করে S = UT + ½ এই সূত্র যাবে। আমরা লিখি আমরা জানি S = UT + ½ মানটা তো আমরা জানি না। তবে কি করব? আমরা পুরো ত্বরণটা বাই করব। পুরো ত্বরণটা যদি বাই করি, এই পুরো ত্বরণটা 0 থেকে 10 সেকেন্ডের ত্বরণ, 1 সেকেন্ডের ত্বরণ ওইটা, 2 সেকেন্ডেরও ত্বরণ ওইটা, 9 সেকেন্ডেরও ত্বরণ ওইটা, 10 সেকেন্ডেরও ত্বরণ ওইটা। তাহলে আমরা কখনো যদি ত্বরণ বাই করতে হয় পুরোটা বাই করব। ত্বরণ সূত্র বলে V - U / T। ভি এর মান কত বলো? 20 - 0 / T মানে কত সেকেন্ড ছিল? 10 সেকেন্ড = 2। MS ইনভার্স 2 বাই করতে বলছে কি S = হোয়াট? এবার আমরা বসায় দিই। ইউ এর মান কত? 0, টি এর মান 9 + ½ × 2 × টি এর মান কত? 9। বাকি কাজ তোমার ক্যালকুলেটরে না, ক্যালকুলেটর বসায় দাও, 81 চলে আসবে, 81 মিটার। এখন আমরা যেহেতু 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে চাইতেছিলাম, তাহলে আমরা প্রথমে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করছি, তারপর 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করছি। এবার আমরা লিখব অতএব 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব = S1 - S2। S1 কত? 100 মিটার, -81 মিটার = 19 মিটার। এটাই আনসার। তাহলে তোমার 10তম সেকেন্ডে গাড়িটি শুধু 19 মিটারই গেছে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আর একবার বোঝাই ভাইয়া। যদি তোমাকে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলে তখন তুমি কি করবা? প্রথমে মোট 10 সেকেন্ডেরটা বাই করবা, তারপরে মোট 9 সেকেন্ডেরটা বাই করবা। যখন 9 সেকেন্ডটা বাই করতে যাবে একটু ঝামেলায় পড়বা, হয়তো তুমি দেখবা 9 সেকেন্ডের বেগ দেওয়া নাই। যদি বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র বসায় দিবা, কিন্তু যদি বেগ না দেওয়া থাকে তাহলে S = UT + ½ এই সূত্র বসাইতে হবে। তাহলে কিভাবে বাই করবা? পুরাটা ত্বরণ বাই করে ফেলবা, MS ইনভার্স 2 বাইর হবে।
তো বাস এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমার আব্বা একটা ক্যালকুলেটার কিনে দিচ্ছে ভাই, ক্যালকুলেটারে বসাই দাও মানগুলো, বাস বাকি কাজ ক্যালকুলেটার। তো আমরা মোট 10 সেকেন্ডেরটা বাই করছি, 9 সেকেন্ডেরটা বাই করছি, মোট 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করছি। 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে মোট 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিছি, বাকি আমাদের শুধু 10 নাম্বার সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে বাইরে হয়ে গেছে। যদি তোমাকে বলে 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে, তাহলে তুমি যেহেতু 9তম সেকেন্ডের 9 সেকেন্ডের ব্রেক নাই, এই সূত্র দিয়ে প্রথমে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করবা, ঠিক একই সূত্র দিয়া 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করবা, বিয়োগ করবা, অঙ্ক শেষ। তোমাকে যদি এভাবে বলে 5তম সেকেন্ডের অতিক্রান্ত বাই করতে, তাহলে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করবা, তারপরে 4 সেকেন্ডেরটা বাই করবা, অঙ্ক শেষ হয়ে যাবে বিয়োগ করলেই। চলো পরের অঙ্কে যাই আমরা। বলছে তোমাকে, দেখো আমরা শিখলাম এটা 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে। 15তম কিভাবে আছে, সমবেগে আছে, এইটা একটা শর্টকাট শিখাই দেয় ভাইয়া। দেখো s equal to vt, সমবেগে যদি কোনো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে চাই, তাহলে আমরা কি জানি, s equal to vt। v এর মান কত আমরা জানি 20, টি এর মান কত, এবার আসো টি এর মানটা তুমি যদি বুঝো, এটা এক লাইনে তুমি অঙ্কটা শেষ করতে পারবা। 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে কি, শুধু 15 নাম্বার সেকেন্ড এর মানে শুধু 15 নাম্বার সেকেন্ড, মানে এই একটা সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে বলছে। তাহলে এখানে টি সমান সমান কত দিবা 1। তো এস ইকুয়াল টু ভি এর মান বসাবা 20 ইন্টু টি এর মান বসাবা 1, এই যে 20 মিটার শেষ। দেখো যদি ত্বরণে বা মন্দনে চলে, তাহলে আমরা কত কষ্ট করে বাই করছি। এবার সমবেগে চললে এটার 15তম সেকেন্ডের কত সহজে বাই করে ফেললাম, এটা একটা শর্টকাট। 25তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করার জন্য ভাইয়া একটা মারাত্মক শর্টকাট দিব। বি থেকে সি পথের অতিক্রান্ত দূরত্ব, কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করতে চেয়েছি ভাইয়া 25 সেকেন্ড, মাইনাস তো মন্দন শুরু হয়েছে কোথা থেকে, 20 সেকেন্ড থেকে, 20 সমান 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এটার জন্য কি কি দেওয়া আছে একটু দেখো। 5 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে, আদি বেগ সমান সমান কত ভাইয়া 20, শেষ বেগ কত দেওয়া আছে ভাইয়া 25 সেকেন্ডে শেষ বেগ কত ছিল, 25 সেকেন্ডে শেষ বেগ ছিল 10, সময় কত সেকেন্ড 5 সেকেন্ড। তাহলে কোন সূত্র যাবে, এইটা s equal to u plus v divided 2 into t। ইউ এর মান বসাও 15 ইন্টু 5 75। এবার লিখবা অতএব 24 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাই করবো। এখন আমরা 25 সেকেন্ডেরটা বাই করছি, এবার 24 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বাই করব। তো মন্দন শুরু হয়েছে কোথা থেকে, 20 সেকেন্ড থেকে, বিয়োগ সমান সমান 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 4 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে, ইউ সমান সমান 20, 24 নাম্বার সেকেন্ডের অতিক্রান্ত ভি তো আমরা জানি না, তাহলে কি করব, টি কত জানি আমরা 4 সেকেন্ড। এবার করব কি, 24 নাম্বার সেকেন্ডের জন্য আমরা এ বাই করব। এ সমান সমান কত বলো, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। মন্দন আমরা পুরোটার মন্দন বাই করব। ভি মানে কি শেষ বেগ, শেষ বেগ কত 0, মাইনাস আদি বেগ কত 20, এটার মন্দন 20 থেকে 30 সমান সমান 10 মাইনাস 2। তাহলে এটা কোন সূত্র যাবে, s equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত 20 ইন্টু টি এর মান 4 প্লাস হাফ এর মান 2 ইন্টু 4 সেকেন্ড, এর মান কিন্তু -2 লিখতে হবে। এখানে তোমরা যে জিনিসটা ভুল করো, দেখো ইউ এর মান সবসময় মনে মনে করো কি 0, ইউ এর মান 0 বসায় টি আর ইউ কে গুণ করে ভ্যানিশ করে। তো ভাইয়া এখানে ইউ এর মান কিন্তু 0 না, একটু বোঝার চেষ্টা করো, এখানে ইউ এর মান কিন্তু 0 না, ইউ এর মান মানে কিন্তু 20, টি এর মান 4 প্লাস হাফ এর মান -2, টি এর মান 4 স্কোয়ার। ভাই অঙ্কটা আমি তো পুরো ক্যালকুলেশন মুখে করতে পারবো না, ক্যালকুলেটর অ্যাকসেপ্টেড এসএসসির হলে, তুমি ক্যালকুলেটর বসায় দাও, বাকি কাজ ক্যালকুলেটরে, দেখবা 64 মিটার চলে আসবে। এখন কি করবা, অতএব 25তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 75 মাইনাস 64 সমান সমান কত আসে 11 মিটার। এই হলো ভাইয়া অঙ্ক। তোমাকে যদি বলে এ ও পথের ত্বরণ বাই করতে, ও এ পথের ত্বরণ, তুমি কি করবা, ত্বরণের সূত্র কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি।
ও এ পথে ত্বরণ, দেখো আমি একটু আগেই তো তোমাকে বাই করে দেখাইলাম। তাহলে ভি এর মান কত দেওয়া আছে 20, আদি বেগ কত দেওয়া আছে 0, পি এর মান কত দেওয়া আছে 10, বাস বসায় দাও, বাকি কাজ ক্যালকুলেটরে, তোমার না। 20 মাইনাস 0 ডিভাইডেড 10, তাহলে 20/10 সমান সমান 2 ms ইনভার্স 2। উঠায় রাখো, ত্বরণ যদি হয়, ত্বরণের একক হইল ms ইনভার্স 2। যদি সমবেগ হয় বা বেগ হয়, বেগ হইলে ms ইনভার্স 1। এই কথাটা মনে রেখো ভাইয়া।